স্টুডেন্ট ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্সের প্রজেক্ট ওয়ার্ক দিচ্ছি। প্রকল্পের বিষয় শিরোনাম হচ্ছে রাজনৈতিক সচেতনতার স্তর তোমার প্রতিবেশী। এবার এটা পিডিএফ আকারে দেওয়া থাকবে, যারা দরকার হবে তারা ডাউনলোড করে নেবে। দেখো, শিক্ষার্থীর নাম, শ্রেণী, বছর, ইয়ার, ক্রমিক নং, বিভাগ, তারিখ, শিক্ষক শিক্ষিকা স্বাক্ষর, এটা প্রথম পেজে রাখবে। এবার দেখো প্রকল্পের বিষয় রাজনৈতিক সচেতনতার স্তর তোমার প্রতিবেশী। তোমরা অনেকে এটা কমেন্ট করেছো বলে এটা লিখে দিচ্ছি। এক পয়েন্ট এক, দেখো ভূমিকা, যে কোনো রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকদের রাজনৈতিক সচেতনতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। উন্নয়নশীল নির্বিশেষ সব দেশে রাজনৈতিক সচেতনতা দেশের রাজনৈতিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আসলে জীবনযাত্রার মান, শিক্ষা দীক্ষা, আর্থিক স্বনির্ভরতা ইত্যাদি অনেক কিছুই রাজনৈতিক সচেতনতা নির্মাণে নির্ধারক হিসেবে কাজ করে। সামগ্রিকভাবে আমাদের দেশের মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতার হার তত বেশি নয়। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, সুইজারল্যান্ড, কানাডা, জার্মানি প্রভৃতি দেশগুলিতে রাজনৈতিক সংস্কৃতির যে পূর্ণতা ও স্থিতিশীলতা দেখা যায়, ভারতে তা এখনও অর্জিত হয়নি। ভারতের বহুত্ববাদী বৈচিত্র্যপূর্ণ আর্থসামাজিক কাঠামোয় বিষয়টি তত সহজ নয়। তবুও এটা দেখা যায় সার্বিকভাবে সাধারণ নির্বাচনগুলিতে ভোটদানের হার এবং সরকার পরিবর্তনের হাতিয়ার হিসেবে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে ভারতীয় জনগণ যে রাজনৈতিক সচেতনতার পরিচয় রেখেছেন তা কিন্তু অনেকটাই তাৎপর্যপূর্ণ। এবার দেখো 1.2 প্রকল্পের বিষয় রাজনৈতিক সচেতনতার স্তর তোমার প্রতিবেশী। প্রকল্পটির বিষয় হলো প্রতিবেশীর রাজনৈতিক সচেতনতা সম্পর্কে অবহিত হওয়া। প্রসঙ্গত বলে রাখা ভালো, রাজনৈতিক সচেতনতার বিষয়টি যেহেতু অনেকটাই আমাদের আর্থ সামাজিক কাঠামোর উপরে নির্ভরশীল, তাই গ্রামীণ পরিবেশে বসবাসকারী মানুষদের সঙ্গে শহরের পরিবেশে বসবাসকারী মানুষের একটা পার্থক্য লক্ষ্য করা যায়। জাতীয় আন্তর্জাতিক রাজনীতির বিভিন্ন ঘটনা সম্পর্কে খোঁজখবর রাখা, রাজনৈতিক সভা সমিতি, মিটিং মিছিলে অংশগ্রহণ, ভোটদানে অংশগ্রহণ, রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলির সদস্যপদ গ্রহণ ইত্যাদি ক্ষেত্রে একটা পার্থক্য খুব স্বাভাবিকভাবে শিক্ষিত অশিক্ষিত, ধনী নির্ধন, গ্রাম ও শহরবাসীর মধ্যে লক্ষ্য করা যায়। এই পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিবেশীদের রাজনৈতিক সচেতনতা সম্পর্কে একটি প্রকল্প বা প্রজেক্ট নির্মাণ করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1.3 দেখো প্রকল্পের উদ্দেশ্য। এক হচ্ছে প্রচলিত পুঁথিগত শিক্ষার বাইরে ছাত্রছাত্রীদের হাতে কলমে কাজ করতে অভ্যস্ত করে তোলা। 2 ছাত্রছাত্রীদের রাজনৈতিক সচেতনতা সম্পর্কে অবহিত করানো। 3 প্রতিবেশীদের সঙ্গে ভাবের আদান প্রদান করা। 4 প্রতিবেশীদের রাজনৈতিক সচেতনতা সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করা। এবার 1.4 দেখো প্রকল্পের গুরুত্ব রাজনৈতিক সচেতনতার স্তর তোমার প্রতিবেশী। প্রকল্পটির গুরুত্ব অপরিসীম, কারণ এই প্রকল্পের মাধ্যমে প্রতিবেশীর রাজনৈতিক সচেতনতা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। এই তথ্য দেশ গঠনের কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের মানুষ সচেতন না হলে স্বার্থান্বেষী কিছু লোক দেশকে সর্বনাশের দিকে এগিয়ে নিয়ে যাবে। দেশের মানুষ হিসেবে সেই পরিণামের অংশীদার হতে হবে তাদেরকেও। এইভাবে রাজনৈতিক দিক থেকে অজ্ঞ প্রতিবেশীদের সচেতন করা সম্ভব হবে। এবার দেখো 1.5 প্রকল্প রূপায়ণের পরিকল্পনা। 1 রাজনৈতিক সচেতনতার স্তর তোমার প্রতিবেশী। প্রকল্পটির রূপায়ণের জন্য আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয় শিক্ষক মহাশয় অথবা শিক্ষিকা মহাশয়ের নির্দেশ মতো কমপক্ষে 16টি পরিবারের 16 জন সদস্যের সঙ্গে কথা বলে তাদের রাজনৈতিক সচেতনতা বিষয়ে তথ্য সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়। 2 পরিকল্পনায় ঠিক হয় যে পরিবারগুলি অবশ্যই প্রতিবেশী পরিবার হবে। 3 পরিকল্পনায় ঠিক হয় ছাত্রছাত্রীরা নিজেরাই তার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজ করবে। প্রয়োজনে শিক্ষক শিক্ষিকার সাহায্য নেওয়া হবে। 4 পরিকল্পনা ঠিক হয় যে তথ্য সংগ্রহের কাজে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য একটি প্রশ্নমালা তৈরি করা হবে এবং সেই প্রশ্নমালা অনুযায়ী প্রতিবেশীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে। 5 তথ্য সংগ্রহের কাজ শেষ হলে প্রাপ্ত তথ্য বিচার বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করা হবে। পরবর্তীকালে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়ের স্বাক্ষর করিয়ে নিয়ে নির্দেশ অনুযায়ী তা মূল্যায়নের জন্য জমা দেওয়া হবে। এবার 1.6 দেখো পদ্ধতি প্রতিবেশীদের রাজনৈতিক সচেতনতার স্তর পর্যবেক্ষণের জন্য এখানে মোট 16টি পরিবারের থেকে 16 জনকে বেছে নিয়ে প্রথমে একটি প্রশ্নমালা তৈরি করে নেওয়া হয়। এই প্রশ্নমালার মধ্যে যেসব প্রশ্ন রাখা হয় তা হলো 1 টিভিতে নিয়মিত খবর দেখেন কিনা। 2 সংবাদপত্র পাঠে আগ্রহ বা অনাগ্রহ আছে কি। 3 ভোটদানের ব্যাপারে উৎসাহ বা নিরুৎসাহ কতটা। 4 সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেছেন কিনা। 5 কোনো রাজনৈতিক দলের সদস্য আছেন কিনা। 6 সভা সমিতি বা মিছিলে যোগ দেওয়ার অভিজ্ঞতা আছে কিনা। 7 জাতীয় রাজনীতির ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল রয়েছেন কিনা।
এবার দেখো 1.7 পরীক্ষামূলক তথ্য। এই প্রকল্পে পরীক্ষামূলক তথ্য হিসেবে সারণী চিত্রে যে বিষয়গুলিকে ব্যবহার করা হয়েছে সেগুলি হলো: 1. বৈদ্যুতিন মাধ্যমে খবর দেখার ব্যাপারে আগ্রহ বা অনাগ্রহ। 2. সংবাদপত্র পাঠে আগ্রহ বা অনাগ্রহ। 3. ভোটদানের ব্যাপারে উৎসাহ বা নিরুৎসাহ। 4. সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ। 5. রাজনীতিতে সাধারণভাবে অংশগ্রহণ। 6. জাতীয় রাজনীতির ঘটনা সম্পর্কিত জ্ঞান। 1.8 দেখো তথ্য সংগ্রহ। শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়ের নির্দেশ মতো তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। প্রয়োজনীয় সংগৃহীত তথ্যগুলি সারণী চিত্রের মাধ্যমে দেখানো হলো। সারণী 1 এর ক, বৈদ্যুতিন মাধ্যমে খবর দেখার ব্যাপারে আগ্রহ বা অনাগ্রহ। মোট উত্তরদাতা 16। টিভিতে খবর দেখেন 10 জন, মানে 62.5%। টিভিতে খবর দেখেন না, বিনোদনমূলক চ্যানেল দেখতে ভালোবাসেন 4 জন, মানে 25%। টিভিতে একেবারে টিভি দেখেন না বা দেখার সময় পান না 2 জন, 12.5%। আর মোট সদস্য 16, মানে 100%। সারণী 1 এর খ, সংবাদপত্র পাঠে আগ্রহ বা অনাগ্রহ। মোট উত্তরদাতা 16। নিয়মিত কাগজ পড়েন এবং রাজনীতির খবরে আগ্রহ বেশি 10 জনের, মানে 62.5%। নিয়মিত কাগজ পড়েন, রাজনীতির খবরে আগ্রহ নেই, খেলার খবরে আগ্রহ বেশি 4 জন, মানে 25%। কাগজ একেবারে পড়ে না 2 জন, 12.5%। মোট সদস্য সংখ্যা 16, মানে 100%। এবার দেখো সারণী 1 এর গ, ভোটদানের ব্যাপারে উৎসাহী বা নিরুৎসাহী। মোট উত্তরদাতা 16। ভোটদানে বিপুল আগ্রহ 11 জনের, মানে 68.75%। ভোটদানের ব্যাপারে তত আগ্রহী নন কিন্তু ভোট দেন 3 জন, মানে 18.75%। ভোট দেন না 2 জন, মানে 12.5%। মোট সদস্য 16, মানে 100%। সারণী 1 এর ঘ দেখো, সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ। মোট উত্তরদাতা 16। রাজনৈতিক দলের সদস্য 8 জন, মানে 50%। আর রাজনীতিতে কোনো আগ্রহ নেই 3 জনের, মানে 18.75%। রাজনৈতিক দলের সক্রিয় সদস্য নন বা সমর্থক 5 জন, 31.25%। মোট সদস্য 16, মানে 100%। সারণী 1 এর দেখো, রাজনীতিতে অংশগ্রহণ। মোট উত্তরদাতা 16। সভা সমিতি মিছিলে যোগদান করেন 6 জন, মানে 37.5%। কোনো রাজনৈতিক দলের সভায় যোগদান করেন না 5 জন, 31.25%। সভা সমিতি বা না গেলেও সম্পর্ক রাখেন 5 জন, 31.25%। মোট সদস্য 16, মানে 100%। সারণী 1 এর চ দেখো, জাতীয় রাজনৈতিক ঘটনা সম্পর্কিত জ্ঞান। মোট উত্তরদাতা 16। জাতীয় রাজনৈতিক ঘটনা সম্পর্কে ওয়াকিবল 8 জন, মানে 50%। ওয়াকিবল নন তবে আগ্রহ আছে 7 জন, 43.75%। কোনো আগ্রহ নেই 1 জন, মানে 6.25%। মোট সদস্য 16, মানে 100%। এবার দেখো 1.9 বিশ্লেষণ। প্রতিবেশীদের রাজনৈতিক সচেতনতার স্তর বা লেভেল পর্যবেক্ষণের জন্য প্রথম সারণী চিত্রে 1 এর ক, বৈদ্যুতিন মাধ্যমে খবর দেখার ব্যাপারে আগ্রহ বা অনাগ্রহ বিষয়টিকে দেখানো হলো। উক্ত সারণী চিত্রে মোট 16টি পরিবারের 16 জন সদস্যের মধ্যে 10 জন টিভিতে খবর দেখেন, টিভিতে খবর দেখেন না কিন্তু বিনোদনমূলক চ্যানেল দেখতে ভালোবাসেন 4 জন, এবং 2 জন সদস্য টিভি একেবারে দেখেন না বা দেখার সময় পান না। দ্বিতীয় সারণীচিত্র 1 এর খ, সংবাদপত্র পাঠে আগ্রহ বা অনাগ্রহের বিষয়টিকে দেখানো হয়েছে। এখানে মোট 16টি পরিবারের 16 জন সদস্যের মধ্যে 10 জন সদস্য নিয়মিত কাগজ পড়েন এবং তাদের রাজনৈতিক খবরে বেশি আগ্রহ। 4 জন সদস্য নিয়মিত কাগজ পড়েন কিন্তু রাজনীতি থেকে খেলার খবরে বেশি আগ্রহী, এবং 2 জন সদস্য কাগজ একেবারে পড়েন না। তৃতীয় সারণী চিত্র 1 এর গ, ভোটদানের ব্যাপারে উৎসাহ বা নিরুৎসাহের বিষয়টি দেখানো হয়েছে। এখানে মোট 16টি পরিবারের 16 জন সদস্যের মধ্যে 11 জন সদস্য ভোটদানে বিপুল আগ্রহ দেখিয়েছেন, 3 জন সদস্য ভোটদানের ব্যাপারে আগ্রহী নন কিন্তু ভোট দেন, এবং 2 জন সদস্য ভোট দেন না। চতুর্থ সারণী চিত্রে 1 এর ঘ, সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণের বিষয়টি দেখানো হয়েছে। এখানে মোট 16টি পরিবারের 16 জন সদস্যের মধ্যে 8 জন রাজনৈতিক দলের সদস্য, রাজনীতিতে কোনো আগ্রহ নেই 3 জন সদস্যের, এবং 5 জন সদস্য রাজনৈতিক দলের সমর্থক মাত্র। পঞ্চম সারণী চিত্রে 1 এর দেখো, রাজনীতিতে অংশগ্রহণের বিষয়টিকে দেখানো হয়েছে। এখানে 16টি পরিবারের 16 জন সদস্যের মধ্যে 6 জন সদস্য সভা সমিতি মিছিলে যোগদান করেন, 5 জন সদস্য কোনো রাজনৈতিক দলের সভায় যোগদান করেন না, এবং 5 জন সদস্য সভা সমিতিতে যোগদান না করলেও সম্পর্ক রাখেন। এবার দেখো ষষ্ঠ সারণী চিত্র 1 এর চ, জাতীয় রাজনৈতিক ঘটনা সম্পর্কিত জ্ঞানের বিষয়টিকে দেখানো হয়েছে। এখানে মোট 16টি পরিবারে 16 জন সদস্যের মধ্যে 8 জন সদস্য জাতীয় রাজনৈতিক ঘটনা সম্পর্কে ওয়াকিবহল, 7 জন সদস্য ওয়াকিবহল নন তবে আগ্রহ আছে, এবং 1 জন সদস্যের কোনো আগ্রহ নেই। প্রত্যেকটি সারণী চিত্রের দ্বিতীয় সারিতে শতকরা হার নির্ধারণ করে দেখানো হয়েছে। 1.10 দেখো, সিদ্ধান্ত। উল্লেখিত সারণী চিত্রগুলো পর্যালোচনার শেষে একথা বলা যায় যে এই প্রকল্পের কাজে বেশিরভাগ প্রতিবেশী
প্রশ্নের উত্তর দিয়ে নিজেদের রাজনৈতিক সচেতনতার পরিচয় দিয়েছেন। সুনাগরিকতার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো রাজনৈতিক সচেতনতা। নির্লিপ্ততা বা উদাসীনতা হলো সুনাগরিকতার অন্তরায় স্বরূপ। এদিক থেকে দেখতে গেলে বলা যায় এই প্রকল্পের সমীক্ষার ফলাফল অনেকটাই ইতিবাচক। 1.11 দেখো, তথ্যসূত্র প্রতিবেশী উত্তরদাতাদের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রাপ্ত উত্তরসমূহ পর্যবেক্ষণ। 1.12 দেখো, কৃতজ্ঞতা স্বীকার। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সব পরিবারের প্রতি যারা তাদের সময় ব্যয় করে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সঙ্গে কৃতজ্ঞতা জানায় শিক্ষক শিক্ষিকাদের যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাকে প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে সাহায্য করেছেন। এখানে তোমাদের ছাত্র বা ছাত্রীর স্বাক্ষর তোমরা নিজেরা স্বাক্ষর করবে, এখানে শিক্ষক বা শিক্ষিকার স্বাক্ষর, এখানে টিচার স্বাক্ষর করবে। স্টুডেন্ট, আজকে এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।